তার কোনো তো সন্তানাদি নাই। আল্লাহ তাআলার পরিবার আবার কারা? আল্লাহর পয়গম্বর বলে ক্বালা আহলুল কোরআনে হুম আহলুল্লাহ, যারা কোরআনওয়ালা, দুনিয়াতে যাদের সিনার ভিতরে কোরআন আছে, আল্লাহওয়ালা, তারা হইল আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন না? এ মুসলমান ভাইরা, এইবার বলেন তো দেখি, দুনিয়ার কোন বাদশার, দুনিয়ার কোন রাজা বাদশার, প্রধানমন্ত্রীর সন্তানদেরকে কেউ আঘাত করলে, পরিবারকে আঘাত করলে তার জিহ্বা রাখবে নাকি? এ মুসলমান, আপনারা বোঝেন না? এই বাংলাদেশে মনে রাখবেন, যাদেরই ওসিলা হোক না কেন, এই বাংলার জমিনেরা তাম পৃথিবীতে যারাই কোরআনওয়ালাদের চোখের পানি বের করবে, যারা এই কোরআনওয়ালাদেরকে কষ্ট দিবে, আল্লাহ পাক আগে পরে হোক এই দুনিয়া থেকে তাদেরকে বেইজ্জতি করে বিদায় করবে। মুসলমান ভাইরা খুব খেয়াল করেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর বলেন, কেন আমি আপনি ওলামায়ে কেরামকে মহব্বত করব না? একটা কিতাব আছে মুসান্নিফ ইবনে আবি শাইবা, ৩৫,১৭৮ নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর বলে, ইন্না মাসালাল উলামা ফিল আরদি কামাসালি নুজুমিস সামা আইয়ুহতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি। খুব খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বলেন, নবীজি বলেছেন, দুনিয়ার ওলামায়ে কেরামরা হইল আসমানের তারকারাজি সমতুল্য। আল্লাহু আকবার বলেন। খুব খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বলে, কেমন করে দুনিয়ার ওলামায়ে কেরামরা আসমানের তারকারাজি সমতুল্য? গভীর সমুদ্রের মাঝপথে কোন বণিক অথবা কোন নাবিক যদি এরকম ভাবে পথ হারিয়ে ফেলে, জাহাজের লঞ্চের পাইলট যদি এরকম ভাবে রাস্তা হারিয়ে ফেলে, তদন্তের সময় এখনো নিয়ম আছে, তারকারাজি গুলো দেখে এটা কি পশ্চিম দিকে নাকি এটা কি পূর্ব দিকে, এটা দেখে দেখে তারা রাস্তা চিনতে পারে। আল্লাহর পয়গম্বর বুঝায় দেয়, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা ওলামায়ে কেরামকে কষ্ট দিও না রে। এই ওলামায়ে কেরাম হলো তোমাদেরকে রাস্তা দেখায় দেয়, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা। এ দুনিয়ার মানুষেরা রে, আপনারা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বুঝাইতে চায়, তোমরা যেগুলো জানতা না ওলামায়ে কেরাম জানায় দিয়েছে। আজকে যদি এই সময় যদি ওলামায়ে কেরাম না থাকতো, বিশ্বাস করেন আর না করেন, বহু মানুষের, আমার আপনার মা বাবা কাফন দাফন ছাড়া কবরে যাওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মদিনাতুল উলুম মাদ্রাসায় কত সুন্দর করে দেখায় দিল, কেমনে ওযু করতে হবে, কেমনে খুতবা দিতে হবে, কেমনে জানাজার নামাজ পড়াইতে হবে। মুসলমান ভাইরা রে, গ্রামে গ্রামে যদি মক্তব না থাকতো, মাদ্রাসা না থাকতো, কোরআনওয়ালারা যদি, বিশ্বাস করেন আমি আপনি কোরআনওয়ালারা যদি আমি আপনাকে না বুঝাইতো ওযুর ফরজ কয়টা, আমি আপনি জানতাম না, সারা জীবন মৃত্যু পর্যন্ত নাপাকি থেকে যেতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না মাসালাল উলামা ফিল আরদি কামাসালি নুজুমিস সামা আইয়ুহতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি ফাইদা তুমিসাতুন নুজুম আওশাকা আন তাদিল্লাল হুদা। যদি মাঝপথে, গভীর সমুদ্রের মাঝপথে আসমানের তারকারাজিগুলো যদি মেঘাচ্ছন্নর কারণে ডুবে যায়, দেখা না যায়, বণিক নবিক যেমন এরকম ভাবে রাস্তা হারিয়ে ফেলে, এই জমিনের ওলামায়ে কেরাম যদি না থাকে, তোমরাও জান্নাতের রাস্তা হারিয়ে ফেলে জাহান্নামের দিকে চলে যাবে। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো দেখি, ওলামায়ে কেরামের পিছনে থাকা প্রয়োজন আছে না নাই? আলেম ওলামা দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, বুঝতে হবে আপনার দরদি কারা। আপনি আমি যখন ঘুমায় থাকি সারা রাত,
অথচ এই মাদ্রাসা শেষ রাত্রে উঠে গভীর রজনীতে ঠান্ডা পানিতে ওযু করে আমি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আয় আল্লাহ এই এলাকার লোকদেরকে তুমি কবুল করে নাও, আয় আল্লাহ এই এলাকার উপরে তোমার খাস রহমত বর্ষণ করো। প্রিয় ভাইরা, যেই সময় সারা রাত আমি আপনি যে ইমামদের বিরুদ্ধে মিটিং করি, আজকে হুজুরকে তাড়াইতেই হবে ঘুম জেগে জেগে, অথচ সেই রাত্রিতে মসজিদের ইমাম সাহেব যায় নামাজে বিছায়া বলতেছে, আল্লাহ আমার এলাকাবাসীকে মাফ করে দাও, আমার মহল্লাবাসীকে ক্ষমা করে দাও। প্রিয় ভাইরা, এই জন্য আপনার মূল দরদিকে আপনাকে বুঝেন, আপনার নিজের ভাই পর্যন্ত আপনার কবরে যায় না, অথচ মসজিদের ইমাম সাহেব আপনার এলাকার কবরের পাশে দাঁড়ায় দোয়া করে। এই জন্য ভাই, মৃত্যুর পরে যিনি আপনার বেশি কাজে আসবে তারে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, দেখেন আমার দিক তাকান, কোরআন যে এত দৌলত, কোরআন যে এত বড় নিয়ামত, কোরআন যে এত দামি, কোরআন ওয়ালারা কত দামি। সহিহুল বুখারীর বর্ণনা হাদিস নাম্বার 1343, কত বললাম? 1343 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধের ঘটনা। উহুদের যুদ্ধটা অনুষ্ঠিত হয়েছে 3য় হিজরিতে। কত হিজরিতে? 3য় হিজরিতে। তা আমরা জানি উহুদের যুদ্ধতে আমাদের মুসলমানদের একটা মিস্টেকের কারণে, ভুলের কারণে আমরা কাফেরদের কাছে পরাজিত হয়েছিলাম। তো যাই হোক, তো ওই উহুদের যুদ্ধে অনেক শহীদ হয়েছে। তো এক কবরে অথবা এক কাফনের কাপড়ে আল্লাহ রাসূল 2 জন করে রাখতেন। কয়জন? قال النبي جابر بن عبد الله رضي الله تعالى عنه বলেন, كان النبي صلى الله عليه وسلم يجمع بين الرجلين من قتل في أحد من قتل أحد في ثوب واحد। মুসলমান ভাইরা এ বন্ধু, আল্লাহর পয়গম্বরের সাহাবী কোন দিকে নজর করবেন না। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের ময়দানে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনার রাজুলাইন মিন কতলা উহুদিন ফি সাওবিন ওয়াহিদিন। এক কাপড়ের ভিতরে 2 জনকে এরকম ভাবে কাফনের কাপড়ে জড়াইতেছিল। আল্লাহু আকবার বলেন। সুম্মা ইয়াকুলু, এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, আইয়ুহুম আকসারু আখযাল লিল কুরআন। সাহাবীরে, আমারে তোমরা দেখায়া দাও এই 2 জনের ভিতরে কার দিলের ভিতরে বেশি কোরআন মুখস্থ আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ফাইদা উশিরা লাহু ইলা আহাদিহিমা। আল্লাহর পয়গম্বরকে যখন আমরা দেখায় দিতাম, নবী গো এই 2 জনের ভিতরে থেকে অমুক জন বেশি কোরআনের হাফেজ, বেশি তার সিনার ভিতরে কোরআন মুখস্থ আছে, কদ্দামাহু ফিল লাহাদে। আল্লাহর পয়গম্বর তাকে কবরে আগে রাখতেন এবং সামনে রাখতেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এ বন্ধু, আল্লাহর পয়গম্বর বলতেন, ওয়াকালা আনা শাহীদুন আলা হাউলাই ইয়াউমিল কিয়ামা। আল্লাহর পয়গম্বর বলতেন, এ মুসলমান, আমি পয়গম্বর সাক্ষ্য দিলাম কঠিন মুসিবতের কালে আমি তাহাদের পক্ষে সাক্ষ্য হয়ে নিজেই দাঁড়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এ প্রিয় ভাইরা, আল্লাহর পয়গম্বর বলে 3 ধরনের মানুষকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আর একটু আস্তে বলেন, কয় ধরনের মানুষকে? আল্লাহু আকবার। আজীব কথা গো, এই 3 ধরনের মানুষকে ভালোবাসলেই আল্লাহ বলেন আমাকে ভালোবাসা হইল। মুসলমান ভাইরা রে, বলেন তো দেখি, সাধারণ একটা এক্সাম্পল দেই। আমি আপনি যদি এরকম ভাবে
বাইতুল মুকাদ্দাসের ইমামকে পাই, এরকম ভাবে অথবা তুর্কির প্রেসিডেন্ট এরদোগান, অথবা পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান, অথবা আফগানিস্তানের মোল্লা তালেবানরা যদি আমি আপনাকে মেসেজ দিয়ে দেয় যে তোমরা অমুক ব্যক্তিকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, আমার তো মন বলে আমি পাগলের মতো ছুটে যাব। কারণ হইল এত দামি মানুষ তাদেরকে বর্তমান বাংলা নয় তাম পৃথিবীর মুসলমানরা তাদের দিকে চেয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা রে, শুধু এতটুকু না অল্প করেই বলি, এই যদি এরকম ভাবে ভান্ডা খালার মোড় এলাকার কোন মানুষদেরকে যদি বলে, আল্লামা মামুনুল হক সাহেব যদি বলে এরকম ভাবে আমাকে লাগবে না, ওই যে অমুক একজন হুজুর আছে ওই হুজুরকে বললেই তোমার বাড়িতে আমি হাজির হব, তাহলে হুজুরের পিছে কেমন করে ঘুরবো আমরা বলেন তো দেখি। প্রিয় ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়াতে তিনজন মানুষকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হবে। কয়জন মানুষকে ভালোবাসলে? দলিল সুনানে আবু দাউদ 4843 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু মুসা আশআরী যিনি 50 হিজরিতে ইন্তিকাল করেছেন, এই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামাদিস শাইবাতিল মুসলিমিন অথবা শাইবাতিল মুসলিম। এক নাম্বার আল্লাহর পয়গম্বর বলে দাড়ি পাকাওয়ালা মানুষ, চুল পাকাওয়ালা মানুষ, মুরব্বী মানুষদেরকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়। মুসলমান ভাইরা, এই জন্য যুবকদেরকে বলবো, যুবক তোমারও আমারও দাড়ি আস্তে আস্তে পাকতেই থাকবে। এ বন্ধু, এই শরীরের স্কিন আমি আপনার এমন থাকবে না। এই জন্য বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে দেখলে সালাম দিবেন, তাদের সাথে রাগান্বিত হয়ে কথা বলবেন না।